আল্লাহ পাকের প্রিয় বান্দারা যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই প্রিয় বান্দার বাড়ির দরজায় এসে হাজির হয়ে যায়। প্রিয় বান্দার বাড়ির ছাদের উপরে হাজির হয়ে যায়, টিনের ঘরের চালের উপরে আমার আল্লাহ হাজির হয়ে যায়। বলো হুজুর আপনি কি দেখছেন নি টিনের চালের উপরে আল্লাহ হাজির হয়? আল্লাহ হাজির হন সব জায়গায়, হাজির আছেন সব জায়গায়, আছেন না? আপনার আমার সাথে আসেননি, সামনে আসেননি, ডানে আসেননি, পিছনে আসেননি, ঘরের মধ্যে আমার আল্লাহ আসেননি, আছেন? ঘরের চালের মধ্যে আমার আল্লাহ আসেননি, বিল্ডিং এর ছাদের উপরে আমার আল্লাহ আসেননি। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দারে তোমার চেহারা তুমি যেদিকে ঘোরাও না কেন আমি আল্লাহ সেদিকে বিরাজমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন হাজির হয়ে ডাকতে থাকেন, কুম কুম ইয়া হাবিবি কাম তানামু। হে আমার প্রিয় বন্ধু, আমার বান্দা উঠো 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 উঠো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, কাম তানামু। কতকাল ঘুমাইবা, আর কত ঘুমাইবা? আমি আল্লাহ ঘুমাই না, তুমি আর কত ঘুমাইবা? আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানাম। আশ্চর্য হইল এই যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমি আল্লাহকে যারা চায়, তাদের জন্য আশ্চর্য যে তারা কেমনে এখনো ঘুমায়। আল্লাহ এই বলে শেষ রাত্রে এসে ডাক দেয়। দেখবেন কোন কোন সময় ঘরের চালে দুইটা বিড়াল এমন ভাবে ঝগড়া লাগছে, করে চিল্লা চিল্লি করছে, হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেছে। এই হলো বিড়াল দিয়ে উপমা। দুটো বিড়াল দিয়ে আপনাকে আমার আল্লাহ সজাগ করবে। ধরে বলেন কোন কোন সময় ঘরের দরজায় কে যেন আসছে, এসে ডাক দিতেছে, ওই আব্দুল সাত্তার। ঘরের যে শিকল, ঘরের যে জিনজিরা এইভাবে নাড়ায় আওয়াজ পান, উঠে গেছেন, দরজা খুলবেন। আবার ডাকাতেরও তো ভয় থাকতে পারে না যে কে চোর আসলো না ডাকাত আসলো। এভাবে দরজায় কাছে গিয়ে ডাকতেছেন, এই কি আসলা, কে আসলা বাড়িতে, কই কে আসলো, দরজা খুলবো। আপনি এদিকে তাকে ডাকাডাকি করতেছেন, সে আর নাই, সে আর নাই। মনের ভিতরে সন্দেহ হতে পারে কি তাহলে ডাকাতি আসছিল, মনে হয় যে আমি ঘুমাইয়া পড়ছি না সজাগ আছি পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিন্তু এই মুমিন বান্দার ঘরে তো আসলে ডাকাত আসে নাই। এই প্রিয় বান্দার ঘরের দরজার সামনে আমার আল্লাহ হাজির হয়েছিলেন। কার দ্বারা শিকল নাড়াইছে একমাত্র আল্লাহ ভালো জানেন। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, তিনি এক মুহূর্তের জন্য ঘুমান? আওয়াজ দিয়ে বলেন, তিনি কি এক মুহূর্তের জন্য ঘুমান? আমরা অল্প সময় ঘুমাবো না, এটা একটি আল্লাহর সুন্নত আদায় হয়ে যাবে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কারণ এই সময় তো আমরা অন্য অন্য রাত্রে ঘুমাইয়ে থাকি। গতকাল রাত্রেও ঘুমিয়েছিলাম এই সময়, কি বলেন, সবাই ঘুমিয়েছিলাম। আর আজকে কিন্তু এখন সজাগ আছি। কার জন্য সজাগ আছি? আল্লাহ আল্লাহর রসুলের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, এই জন্য কেউ আর ঘুমাবেন না। এই সকলের চক্ষু খোলা রাখবেন, কেহ চক্ষু বন্ধ করে রাখবেন না। চক্ষু খোলা রাখলে, এখন যতক্ষণ পর্যন্ত চক্ষু খোলা রাখবেন ততক্ষণ পর্যন্ত এই চক্ষু ইবাদতের মধ্যে শামিল হবে। যদি এই চক্ষু যদি ইবাদতের মধ্যে শামিল হয়ে থাকে, আপনার গোটা দেহ ইবাদতের মধ্যে শামিল হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, 3 চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। 3 প্রকারের চক্ষু, তার মধ্যে এক প্রকারের চক্ষু হলো যেই চক্ষু ইবাদতের উদ্দেশ্যে
জাগে ঘুমায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আইনিন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তে আল্লাহর জন্য ইবাদতের উদ্দেশ্যে জাগবে, ওই চক্ষু জাহান্নামের আগুন থেকে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। হাদিস শরীফে বলে হুররিমাত আলাইহিন নার সালাসাতু আয়ুনিন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আয়ুনিন সাহারাত ফি সাবিলিল্লাহ, যেই চক্ষু ইবাদতের উদ্দেশ্যে জাগবে ঘুমাবে না, এই চক্ষুকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব অল্প সময় একটু আমরা তাকিয়ে থাকবো। অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে? কেউ ঘুমাবেন না তো? কে কে ঘুমাবেন না হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হয় নাই, আরো জোরে আওয়াজ দিতে হবে সকলের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাথে সাথে দিতে হবে আমার স্লোগান। হাত নামান, আলহামদুলিল্লাহ বলুন। আমার আলোচনা দীর্ঘ করব না, একখানা ছোট হাদিসের ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। কিতাবের মধ্যে এসেছে আতা আরাবী ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআদাইস সালাতি ফিল মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আরবি সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য। গভীর মনোযোগ। সে ব্যক্তি অজু করে মসজিদে ঢুকছেন, অজুর পানি দাড়ি মুবারকের চুল মুবারক ভিজে টপ টপ করে পড়ছে। যার হাত মুবারকে ছিল জুতা, আলহামদুলিল্লাহ। আলোচনা তো অনেক বেড়ে যায়, আলোচনায় কিন্তু আলোচনা আসে। এই জুতা কেন হাতে রাখে? জুতা কেন মসজিদে সাবধানে রাখে? জুতার কি ফজিলত? আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানদের, মুসল্লিদের, নামাজীদের জুতাও জাহান্নামে জ্বলে না, জাহান্নামে জ্বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসল্লিদের, নামাজীদের, যারা মসজিদে যাতায়াত করে, মসজিদে যারা আসা যাওয়া করে নামাজের উদ্দেশ্যে, যেই জুতা পরিধান করে মসজিদে যায়, যেই জুতা পরিধান করে নামাজের জন্য মসজিদে যায়, সেই জুতা দুনিয়ার আগুনেও জ্বলে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। একবারে খালি আমার দ্বারাই বলবেন, নিজেরা কিছু বলবেন না। সুবহানাল্লাহ বললে যে কত ফায়দা, এটা আপনারা সকলে জানেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবী আসতেছেন, সংক্ষেপে খুব তাড়াতাড়ি বুঝে নিতে হবে। সাহাবী আসতেছেন, আসার পরে আসতেছেন, এদিকে ইকামত হয়ে গেছে, নামাজে সকলে দাঁড়াবেন, সকল সাহাবী দাঁড়াবেন। ইতিমধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? প্রশ্ন করলেন, আবার সাথে সাথে জবাব দিলেন, উনজুর ইলা সাহাবী, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই সাহাবীর দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলেই এখন পিছনের দিকে তাকাইলেন, সকলেই এখন। আমি যখন হাতের আঙ্গুল দ্বারা ইশারা দিলাম তখন আপনারা কি দেখতে পাইলেন? সামনে না পিছনে? আপনাদের সামনে, আপনাদের পিছনে। আপনারা তাকাবেন কোথায় এখন? আমার দিকে না পিছনে? পিছনে। সকল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পিছনের দিকে তাকাবেন। তাকানোর পরে দেখলেন, একে তো আমরা চিনি, একে তো আমরা চিনি, তো আমাদের সাথী ভাই, সাহাবী ভাই, আমার নবীজির সাহাবী, আমাদেরই ভাই, একে তো আমরা চিনি, কিন্তু একে বেহেশতি হিসাবে আখ্যায়িত করলেন, আমাদের কাউকে তো বেহেশতি হিসাবে আখ্যায়িত করলেন না। আমাদের নসিব খারাপ। এই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত সুনসিবওয়ালা। একে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি হিসাবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, বেহেশত দেওয়ার মালিক কে? কে বেহেশতি, কে জাহান্নামী জানে কে? আমার নবীজি কেমনে জানলেন যে এই বেহেশতি? বুঝে গেল আমার নবীজি
জানাইছেন কে? জানাইছেন কে? আমার নবীজি যদি জানান, আমার আল্লাহ যদি আমার নবীজিকে যদি জানান, আপনার আমার কোন অসুবিধা আছে? অনেকে বলে আমার নবীজি জানে না, বলে না অনেকে। আরে নবীজি কোনটা জানে না? সব জানে, যা আমার আল্লাহ জানান, যা আমার আল্লাহ জানান সব জানেন, আলহামদুলিল্লাহ। কম আবার আকিদার ওয়াজ মাঝে মাঝে আসে, সাহাবা কেরামগণ একে অপরের কাছে কানা গুজগুজ করে, আরেকটু আরেকটু আরেকটু, আমি তো চিনি, আরেকটু আমি তো চিনি, আমি তো চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে নামাজ আরম্ভ হয়েছে, নামাজ শেষ হয়েছে। নামাজ শেষে সবাই যার যার বাড়িতে রওনা করছে। এক জ্ঞানী সাহাবী তিনি চিন্তা করলেন, প্রশ্ন তো করা যাবে না যে কি কি আমলের কারণে জান্নাতি হলো, আমার নবীজি জান্নাতি হিসাবে খেতাব দিলেন, তো প্রশ্ন করা তো যাবে না। না প্রশ্ন করা যাবে আমার নবীজিকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এই ব্যক্তিকে জান্নাতি বলে আখ্যায়িত করলেন? কোন কোন আমলের কারণে? আমার নবীজির কাছে প্রশ্ন করাও যাবে না, প্রশ্ন করাও কি বেয়াদবি হবে। আর এই সাহাবীর কাছেও যদি জিজ্ঞাসা করি, তাহলে এই গোপন ইবাদতের কথা আমার কাছে বলবে না। এখন একটি হিকমত কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? যে একটা কাজ করি, আমি একটা বাহানা দেই। কি বাহানা? যে আমি, আমার বাড়ি অনেক দূরে, আমি বাড়ি থেকে আসছি, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তো ওনার কাছে গিয়ে একটু বলি যে ভাই আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে পারবো কিনা। ঠিক এইভাবে গিয়েই সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আপনার বাড়ি কোথায়? আইনা বাইতে, আপনার বাড়ি কই, আপনার ঘর কই? আমার বাড়িতে মদিনা শরীফের পাশে, আমি একটু মেহমান হইতে পারি আপনার বাড়িতে? তো সাহাবী বললেন, মেহমান তো আমি চাই, আর সৌদিরা বিশেষ করে মদিনাবাসীরা মেহমান যদি পায় তাহলে কি যে করবে, সুবহানাল্লাহ বলেন। আমি কি আলোচনা করব, অনেকক্ষণ সময় লাগবে আলোচনা করতে, আপনাদের ধৈর্য ধারণ সম্ভব হবে না। হবে? হবে? যারা যারা মুরব্বী তারা তো কয় যে আমরা তো শুইলেও তো ঘুমে ধরে না, এমন টেনশন, নাতির টেনশন, ছেলের টেনশন, জমি জমার টেনশন। দেখবেন অনেক মুরব্বী আছে না, বালিশ মাথায় রাখার পরেও বহু কিছু মালিশ ব্যবহার করে, তারপরে ঘুমে ধরে না। মুরব্বীদের তো ঘুম ধরেই না, তারা চিন্তা করে আমাদের যখন ঘুম আসে না, ঠিক আছে আমরা এখানে সারা রাত ওয়াজ শুনি। আর অনেক যুবকেরা চিন্তা করে না, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে থাকতে পারবো না। আপনারা কি বলেন, সারা রাত থাকবেন? সারা রাত্র কেটা কেটা থাকতে চান না? হাত করে দেখান দেখি। ঠিক আছে, টুপি অংশ, টুপি ছাড়া যায় কোথায় জানো? টুপি ছাড়া মসজিদে যাওয়া যায় না, টুপি ছাড়া মাহফিলে যাওয়া যায় না, টুপি ছাড়া আল্লাহওয়ালার দরবারে যাওয়া যায় না, টুপি ছাড়া যায় গানে মজলিসে। না কথা ঠিক না বেটে? যুবক বাবারা টুপি দিয়ে মাহফিলে আসবা, টুপি পরিধান করে মসজিদে যাইবা, উপদেশ, উপদেশ এগুলো মনে রাখবা। কি জানি বলতেছিলাম, দেখি পিছনের বাইরে বলেন দেখি, কি জানি বলতেছিলাম? হ্যাঁ, মেহমান হওয়ার জন্য আবদার করলেন। মাশাআল্লাহ, সবার মনোযোগ খেয়াল করবেন যে ভাই আপনার বাড়িতে একটু মেহমান হতে পারি? হ্যাঁ, কি কোন, চলেন চলেন যাই। এই মাঝখানে কিন্তু বহু ঘটনা আছে, এগুলো সব বাদ দিলাম। মেহমান হিসাবে রওনা করলেন, উদ্দেশ্য কি বলতে পারেন? কোন ইবাদতের কারণে, কোন আমলের কারণে জান্নাতি হিসাবে আখ্যায়িত লাভ করেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হলো এটা, না মেহমান হওয়ার উদ্দেশ্য, না ভালো খাবারের উদ্দেশ্য। উদ্দেশ্য হলো শুধুমাত্র কোন আমল করার কারণে আমার দয়ালু নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী জবান মোবারক থেকে জান্নাতি হিসাবে খেতাবে ভূষিত হয়েছেন, এটা জানার জন্য বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আবার আরেকটি ওয়াক্ত হয়েছে, যে ওয়াক্ত হয়েছে ওযু করে নামাজ আদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তার আশেপাশে মসজিদ নাই, ওই বাড়িতেই হলো নামাজ আদায় করার জায়গা। বাড়িতে ওযু করে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে আবার কিছুক্ষণ চক্ষু বন্ধ করে জিকির করেছে। একটু জিকির করুন, লা ইলাহা
সকলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওই দিন ওই রাত্র থাকলো, নামাজের টাইমে দেখলেন কি ওযু করে কি করছে, নামাজ পড়ছে। নামাজ পড়ার পর, নামাজ আদায় করার পরে কি করছে, আমি যদি এখন সুর দিয়ে বলি বহু, এই সুরে সময় যাবে, এই সুরের টাইম নিয়ে যাবে, সুর দিয়ে আর বললাম না। তোমরা যখন নামাজ আদায় করো, নামাজ আদায় শেষে আমি আল্লাহর জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায়ের পরে কি করতে বলছেন, জিকির। এই সাহাবী নামাজ আদায় করার পরে কি করছেন, জিকির করছেন। রাত্র চলে গেছে, শেষ রাত্রে উঠে গুনগুন সহকারে কি যেন, কার সাথে যেন কথা বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে চাইলে শেষ রাত্রে উঠতে হবে। শেষ রাত্রে উঠতে হবে কিসের জন্য? চোরেরা শেষ রাত্রে উঠে চুরি করার জন্য, নাকি বলেন? শেষ রাত্রে উঠে কারা? চোরেরা। কারা উঠে? চোরেরা। আবার একদল মানুষ আছে যারা ইবাদত চোর, ইবাদত করে চুরি চুরি কইরা কোন মানুষ যেন টের না পায়, শুধু আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য গোপনে গোপনে ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর হয়েছে, নামাজ আদায় করেছে, সূর্য উদয় হয়েছে, কিছুক্ষণ পর খেজুরের বাগানে চলে গেছে। সুবহানাল্লাহ। কিসের বাগান? খেজুরের বাগান। যে ব্যক্তি মেহমান হিসাবে গেছে, সে ব্যক্তি এখন সাথে সাথে খেজুরের বাগানে গেছে। একবারে সারি সারি খেজুর গাছ দেখছেন না? যারা সৌদি আরবে গিয়েছেন, এদেশের মানুষ তো বেশিরভাগই সৌদি আরবে থাকে, চাকরি করে আসছেন। খেজুরের বাগান দেখছেন নি? এক মালিকের এই বাগান, আর এক মালিকের এই বাগান, পাশাপাশি কোন ওই রকমের একটা কাঁটাতারের বেড়া থাকলো, কিন্তু গাছ থেকে খেজুর পেকে পেকে কিন্তু আবার অপরের জমিনে পড়ে, পড়ে না? পড়ে। এখন তো সিস্টেম বহু, এখন খেজুর বাঁধার জন্য কিন্তু এখন নেটের মতো এগুলি বেঁধে রাখে, যাতে করে খেজুর না পড়তে পারে। আগে কিন্তু এরকমের ছিল না। ছোটবেলা আমরাও দেখছি খেজুর গাছ যখন খেজুর পাকতো, তখন পাকালি আসিয়া এভাবে নাড়া দিত, পাকা খেজুর গুলি নিচে পড়তো না। কোন খেজুর 5 হাত দূরে পড়তো, কোন খেজুর গাছের একবারে নিচে গাছের গোড়ায় পড়তো। সাহাবীর এবার গিয়ে দেখে নিজের গাছের খেজুর পেকে পেকে জমিনে পড়ছে, আবার অন্য পার্শ্ববর্তী ভাইয়েরও জমিনে খেজুর পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই খেজুরের বাগানের মালিক কে? মালিককে জান্নাতি ব্যক্তি। এই জান্নাতি সাহাবী, সে হলো ওই বাগানের মালিক, খেজুর গাছের মালিক। এখন সে দেখতেছে নিজের খেজুর গাছের খেজুর কোনটা, আর পাশের মালিকের খেজুর গাছের খেজুর কোনটা। মিশ্রণ হয়ে গেছে। মিশ্রণ হওয়ার পরে নিজের গাছের খেজুর অপরের জমিতে পড়ছে, পাশের জমিনে পড়ছে, আবার পাশের খেজুরের গাছ থেকে খেজুর নিজের জমিতে পড়ছে। এখন কি করতেছে? পাশের জমিনের খেজুর উঠাইয়া পাশের জমিনে রাখছে। কি করছে? পাশের জমিনে রাখছে। আর নিজের খেজুর টোকাইয়া একটা সাজিতে বা একটা পাত্রে রাখছে। এই অবস্থায় খেজুর ভর্তি করে বাড়িতে চলে গেছে। এখন যে মেহমান হিসাবে গেল, সে চিন্তা করলো, আমি তো বুঝতে পেরেছি। কি বুঝতে পারছি? নামাজের টাইমে নামাজ পড়ছে, নামাজের পরে জিকির করছে। খেজুর বাগানে গিয়ে নিজেরই খেজুর নিচে, অপরের গাছের খেজুর আর নেয় নাই, ধরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বাড়িতে গেছে। এই রকমের 3 দিন থাকছে। 3 দিন থাকার পরে একই
এইভাবে দেখছে। 3 দিন পরে কয় হুজুর আমি যাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক কষ্ট দিলাম, আমাকে মাফ করবেন। তো জিজ্ঞাসা করে 3 দিন থাকছে না, আরো 4 দিন থাকে, 7 দিন পুরো হোক। কয়ে না থাকবো না, আমাকে মাফ করবেন, আমি যাই এখন। আপনি বেড়ালেন কি উদ্দেশ্যে বেড়ালেন, কি জন্য আসলেন, একটু বলেন আমাকে খুলে। এবার বলতেছে যে হুজুর আমার সাহাবী ভাই আপনাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি হিসাবে উপাধি দিয়েছেন। কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে জান্নাতি খেতাবে উপাধি আপনি লাভ করতে পেরেছেন তা জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য আপনার বাড়িতে এসেছি। আমি বুঝেছি আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করেন। আমি বুঝতে পেরেছি শেষ রাত্রে উঠে আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আমি বুঝতে পেরেছি নামাজ শেষে আপনি জিকির আজকার করেন। এরপরে শেষে বুঝতে পেরেছি আপনি কারো হক নষ্ট করেন না। ধরে বলেন সুবহানাল্লাহ। সর্বনাশ। এ যখন আমার এই আমলগুলি বুঝতে পারছে, তাহলে আমি আরেকটু আমলগুলি একে বুঝাই দেই, আরেকটু আমল আমি একে বুঝাই দেই। শোনেন, আপনি শুধু এই 4টা আমল দেখছেন, আর তো দেখেন নাই। এটা আপনি দেখার আমলগুলি দেখছেন, না দেখার আমল যেটা আপনি দেখতে পারেন নাই সেটা কি? যান আপনি বিদায় হচ্ছেন, বিদায় বেলা আপনাকে আমি জানাই দিচ্ছি ভাই আমি কিন্তু কাউকে হিংসা করি না। আমার মধ্যে কোনো হিংসা নাই, কোনো তাকাব্বুরি নাই, কোনো বড়াই নাই। জোরে বলেন সুবহান। এই রকমের 5টি নিদর্শন পেয়েছে আমার বাবারা, বন্ধুরা। আজকের মাহফিল এখানে শেষ হবে। যদি আল্লাহওয়ালা হতে চাই, যদি জান্নাতি আল্লাহর বান্দা হতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পর আল্লাহ পাকের জিকির আজকার করতে হবে। এরপরে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে। এরপরে সর্বশেষ কঠিন ইবাদত হলো পরের হক নষ্ট করা যাবে না। এখন পরের হক নষ্ট কিভাবে হয়, কেমনে হয়, কিভাবে হয়, কখন হয়, এই সম্পর্কে বিশদ আলোচনা। পরের হক শুধুমাত্র খেজুর দিয়া, খেজুর পরের গাছের খেজুর আনলেই যে পরের হক নষ্ট হবে, শুধু খেজুরের বেলায় নয়। ধান খেতে ধান চাষ করতে যান, আলু খেতে আলু চাষ করতে যান, মরিচ খেতে মরিচ চাষ করতে যান, ভুট্টো খেতে ভুট্টো চাষ করতে যান। যেখানে যান না কেন পরের জন্য একটা ফল, পরের জন্য 100 ধান, পরের জন্য একটা আলু আপনার খেতে আপনার হাতে যেন না আসে। এটা কি সম্ভব? পিতা মাতার মনে আঘাত দিবে, বেয়াদবি করবে, হাজারো চেষ্টা করলে কোনো লাভ হবে না। অতএব সকল সন্তান যেন, সকল যুবক যেন পিতা মাতার ভক্ত যুবক হতে পারে। সকলে দোয়া করবেন। তো সকলেই মাহফিলের জন্য দোয়া করবেন। মাহফিলের আয়োজনকারী বিশেষভাবে আলহাজ মোহাম্মদ জহিরুল ইসলাম এর জন্য দোয়া করবেন। এছাড়া মাহফিলের ইন্তেজামিয়া কমিটির যারা আছেন সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। সকলে বলুন আমিন। তো এই যে ছোট পরিবেশে মাহফিল, আসলে এই ছোট পরিবেশে তো মাহফিল সুন্দর হয় না, কি বলেন? সুন্দর হয়। আপনারা এলাকাবাসী যারা আছেন এবং বিশেষ করে আমাদের দরবার শরীফের যারা আছেন সালেক বৃন্দ, ভক্ত মুরিদ বৃন্দ, আপনারা সকলে একটু চেষ্টা করবেন আর একটু বড় পরিসরে। এজন্য মাহফিল এই মাঠে তো কয়েকটাই হয়, মাহফিল হতেই তো পারে, অনেকগুলি হতে পারে, মাহফিল হতে কোনো বাধা নাই। তো যাই হোক, আপনারা এই ব্যাপারে সুচিন্তিত ভাবে আপনারা আগে যাবেন। আপনাদের খেদমতে আরজ আর ইসলামের কাজ, মসজিদ মাদ্রাসার কাজ, ওয়াজ মাহফিলের কাজ একার দ্বারা সম্ভব হলেও একা করা ঠিক
নয়, সকলকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হয়। পিতামাতা, দাদা দাদি, নানা নানি, বংশবলী সবারই ইন্তেকাল করছে, কথা ঠিক না ঠিক? কেউ যদি মাহফিলে এই নিয়ত করে দেয় যে আল্লাহ আমি 1 টাকা দান করলাম এই মাহফিলে, এই 1 টাকার উসিলায় আমার মৃত্যু মা, বাবা, দাদা দাদি, নানা নানি, বংশবলী সকলকে তুমি জান্নাতি বানাইয়া দিও, 1 টাকার উসিলায় সকলকে জান্নাতি বানাইতে পারেন কি পারেন না? এই জন্য সকলের উচিত অংশগ্রহণ করা। আপনাদেরকে আহ্বান জানালাম, সকলে মিলে যার যার তৌফিক অনুযায়ী 1 কেজি চাউল, 1 টাকা, 5 টাকা, এই 5,000 টাকা, 10,000 টাকা দিতে হবে এমন কথা নয়। আপনার তৌফিক অনুযায়ী মন থেকে যদি 1 টাকা দেন, এই 1 টাকাই যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাতেই আমি নাজাত পেয়ে যাব। অতএব আমি সকলকে আহ্বান জানাবো, সকলে মিলিত ভাবে শরীক হয়ে আরো একটু বড় পরিসরে মাহফিলের ইন্তজাম করবেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। আসুন আমরা সকলে অল্প সময় মিলাদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা উপদেশের কথা বলে যাই, সেটা হলো এই, আল্লাহ তাআলা শুকর আদায়কারী বান্দাকে খুব পছন্দ করেন। আর যেই বান্দা শুকর আদায় করেন, আল্লাহ তাআলা তার নিয়ামত ওই বান্দার জন্য যত খুশি তত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এই শুকর আদায় করতে গিয়ে আমাদের তরিকতের নিয়ম অনুযায়ী এই নিয়মটা বলে দিচ্ছে আপনাদেরকে, আপনারা তরিকতপন্থী হন অথবা নাই হন, এই আমলটা যদি করেন ইনশাআল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত পাবেন। সে কি আমল? আমরা তো কমপক্ষে 3 বেলা খানা খাই, সকালবেলার নাস্তা, দুপুরের খানা, রাতের খানা, ঠিক না? আর ডায়াবেটিস রুগী যারা আছে তারা কিন্তু 3 বেলায় পায় না, তাদের খাইতে হয় কমপক্ষে 5 বেলা। এরপরে আরো যখন পারে বেশি অল্প অল্প যখন আরো বেশি খায়, তো কমপক্ষে 3 বেলা সময় খানা খাওয়ার পরে শুধু হাত তুলে এই 5 সেকেন্ড, 10 সেকেন্ড, নয় 1 মিনিট বলবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তোমার নিয়ামত হয়েছে, তোমার দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যদি আর কিছু নাই বলতে পারেন, হাত তুলে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ এত খুশি হবেন। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার রিজিক খাওয়ার পরে আমার দরবারে শুকর আদায় করেছো বান্দারে, যা তোর জন্য আমার রিজিকের দরজা প্রশস্ত করে দিলাম। অতএব 3 বেলা খাওয়ার পরে মুনাজাত করবে। এত তোর মনে হয় বেশি একটা পয়সা খরচ হবে না, কি বলেন? কত পয়সা খরচ হবে? হ্যাঁ, 1 পয়সা তাহলে সময় 5-10 সেকেন্ড আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর ওই সময় যদি কিছু মনের কথা আপনার কাছে বলতে পারেন, তাহলে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে আল্লাহ যেমনি ভাবে দোয়া কবুল করেন, ঠিক খাওয়ার পরে দোয়া করে যদি দোয়ার মধ্যে যদি কিছু মনের কথা আল্লাহর কাছে বলতে পারেন, তাহলে ওই দোয়াটাও আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। এই আমলটা করার
কত প্রেমিক রোজায় আসে যায়, আশিক দিল বারবার ছুটে যায়, কবে যে যাব মদিনায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मुस्तफा जाने रहमत फैला को सलाम, शमह बज में हिदायत फैला को सलाम। आजम इमाम का जलवाए शान कुदरत फैला हो सलाम, मुस्तफा जाने रहमत फैला हो सलाम, शमह बज में हिदायत फैला। जुमले करबला इमाम हुसैन गुने बागे शहादत फैला हो सलाम, मुस्तफा जाने रहमत फैला हो सलाम, शमह बज में हिदायत फैला हो सलाम, शमह बज में हिदायत फैला। या पग पंजतन लाखो सलाम, या पग पंजतन लाखो सलाम, या पग पंजतन लाखो सलाम, या पग पंजतन लाख या हुसैन शाह हुसैन लाखो सलाम, या हुसैन शाह हुसैन लाख। करबला रे कुर्बानी शरण करो, प्राण बरसकने नमाज पढ़ो, करबला रे कुर्बानी शरण करो, प्राण बरसकने नमाज पढ़ो। या पग पंजतन लाखो सलाम, या पग पंजतन अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम शाहिन शाहे औलिया, अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम शाहिन शाहे औलिया, अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम शाहिन शाहे औलिया। बलगल हुदा